ও বাবা, এদিকে খোকাও কম যায় না গো। না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে সরকারি চাকরি যদি না পাওয়া যায় বা না করতে পারো, একটা করে চায়ের দোকান করো, তার মধ্যে ঘুগনি রাখো, তেলে ভাজা মুড়ি হলেও চলবে আর কি। তেলে ভাজার পর চায়ের দোকান, তার সঙ্গে ঘুগনি মুড়ি রাখো, ভালো নাকি মোটা ইনকাম। হ্যাঁ, বাণিজ্য বাণিজ্য। ও বাবা, আমাদের মুখ্যমন্ত্রী স্পেশাল লোক, স্পেশাল কথা বলে। কিন্তু আমাদের খোকাও কম যায় নে। আরে খোকা জানো, সব কেস কামারি মেটে গঙ্গায় স্নান কইরা আইছে। হ্যাঁ, স্নান গঙ্গায় কইরা আইছে, সমস্ত কিছু মেটাইয়া। যাই হোক, ওর ছেলে ও জানে। এত কথা তোমরা বলো কেন গো? সরকারি স্কুল থেকে কি কেউ পাশ কইরা ভালো জায়গায় পৌঁছাইতে পারে নাই? আলবাত পারছে। তাহলে তোমরা কেন ধৈর্য রাখছো ডিপিএস ডিপিএস ডিপিএস? আমার সেটা ক্ষমতায়ও কোলায়নি, আর ডিপিএস উচ্চারণ করতে গিয়েই আমার দাঁত ভাঙছে। আর তোমরা চাও আমি স্যালারে ডিপিএসে দিই? পড়াবে কেডা? এই গ্রামের মধ্যে আইসা পড়াবে কেডা? এইটা বলো তো। ডিপিএসে দিলে জানো বাড়ির লোকেদের কত ঝামেলা পোহাতে হয়। তারপরে যখন গার্জেন মিটিং বা প্যারেন্ট মিটিং হবে, তখন আমি গিয়ে কি উত্তর দেবো? হ্যাঁ, আমি ইউটিউবে লাইভ করলেই কথা কইতে পারি না, আর আমি যাব গার্জেন মিটিংয়ে গিয়ে কথা বলতে? হ্যাঁ, তোমরা যে কি বলো। কেন তোমরা ডিপিএস 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 করতেছো? কি কারণে গো? শুধু কি ডিপিএসের ছেলেমেয়েরাই মানুষ হয়? সরকারি স্কুলে পড়া কত কত বিলিয়ন স্টুডেন্ট বেরোইছে। হ্যাঁ, খোকার মতো ব্রিলিয়ান না, বিলিয়ন স্টুডেন্ট বেরিয়েছে। তাহলে সরকারি স্কুল কি ফেল না? যদিও আমার সওয়াল সরকারি স্কুলে পড়ে না, আমার সওয়াল এখন পর্যন্ত তো আপাতত ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। পরবর্তীকালে আমি তারে ট্রান্সফার কইরা এমনি যে আর কি স্কুলগুলো হয় না, আমাদের গভর্নমেন্ট, সেইখানেই দেব। কারণ দেখো, আমরা আর যাই করি, আমরা একটা জিনিস বুঝি, ছেলেমেয়ের পেছনে খাওয়াবো মোটা ভাত মোটা কাপড়, আর এডুকেশন বলতে সরকারি ভাবে যেটা হয় সেইটা, তার আলাদা কইরা ছেলেমেয়ের পিছনে কিছু আলাদা খরচা করব না। তাতে যদি ছেলেমেয়ে ভালো জায়গায় পৌঁছাইতে পারে, তাহলে সোনায় সোহাগা। এক্সপেকটেশন ভারকে আছে আমাগো, কিন্তু ছেলের পিছনে আলাদা করে এডুকেশনে বিশাল খরচা করবো? নো 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 নো, কি যে বলো তোমরা। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি, কিন্তু গরমে সত্যি বলছি অসহ্য লাগছে, বিরক্ত লেগে যাচ্ছে, শুধু মনে হচ্ছে ইরিটেটিং। আর প্রচণ্ড না ল্যাথার্জি কাজ করছে, ঘুম পাচ্ছে, ঘুম হচ্ছে না কিন্তু ঘুম পাচ্ছে, শরীর উইক হয়ে যাচ্ছে বেশি আর কি বলবো, গরমে জল বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। তো যাই হোক, সেটা তো পরের কথা। কিন্তু ভিডিও দেখতে গিয়ে দেখলাম আমাদের খোকা গঙ্গায় স্নান করেছে, সব পাপ ধুয়ে দিছে আর কি, যা যা কেশকামারি পাপ ছিল সব ধুয়া দিছে। এবার নতুন কইরা শুরুয়াত করবে, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে দেখলাম ছেলেরে নিয়ে বিশাল বকাল দেশে। তখন বলে কি হইলো, কেসটা কি বুঝলাম, ভিউয়ার্সরা একটু বেশি কনসার্ন হয়েছে, তাই ভিউয়ার্সদের এই পাপ পাপ, আমার ছেলে আমি বসবো, পাপ একদম বেশি কথা কইবি না, যেমন ভিডিও দেখাবো তেমন দেখবি, আমার ছেলেরে দেখা আদিক্ষেতা করবি, সুমাসাটি করবি, সোনা বাবা কইরা কইরা লাপাবি, আর পারলে ওরে গিফট পাঠাইবি। জন্মদিনই পাঠাইছিস, আবার যদি টুকটাক গাড়ি ফাড়ি লাগে পাঠাইবি, সেইগুলোতে কোনো আপত্তি নাই। কিন্তু আমার ছেলের স্কুল সম্বন্ধে আমি বাপ, আমি যা ঠিক করব সেইটাই ওর জন্য একেবারে ঠিক। ছেলে তো আমার, তোগো এত মাথা ব্যথা কি? আমার ছেলেরে আমি কোথায় পড়াবো, কিভাবে মানুষ করব, কি খাওয়াবো, কি পড়াবো, সবটা তোরা দেখবি। হ্যাঁ রে, কখনো বলবি ছেলেরে ঠিক মতো খাইতে দেয় না, কখনো বলবি ছেলেরে ঠিক মতো যত্ন করে না, কখনো বলবি ভালো করে ডাক্তার দেখায় না, শরীর ঠিক করে না, এই করে না সেই করে না। কতবার কইছি, ছটপটে সাওয়াল আমার, সুন্দর ছোটাছুটি করে, আর সব থেকে বড় কথা ওর কোনো জ্বালা নেই, যাই দিয়া ভাত দাও নিজে নিজে ঠিক খাইয়া নেয়। তারপরে আমি ওর জন্য মাঝে মাঝে ওই টিপস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এইসবগুলো নিয়ে আসি, ওতেই ও খুশি হয়ে যায়। প্রচুর বেশি চাহিদা আমার সওয়ালের নাই, ঠিক আছে। কিন্তু তোরা এত মাতব্বর কেন রে? ভিডিও দেখবার মালিক ভিডিও দেখবি, কেটে পড়বি, এত কথা বাবারে।
আরে না, আমার ভালোবাসার ভিউয়ার্সদের কইতাছি না, এইটাই আমি সেই সব নেগেটিভ ভিউয়ার্সদের কথা কইতেছি যারা জানো ভিডিও দেখার নাম কইরা আইসা কতক্ষণ যে ভিডিও দেখে তার ঠিক নাই, আইসা পইরাই আমার ল্যাকটা পুলিং করে। আর তারপরে আমার সাওয়ালরে কেন ডিপিএসে দিলাম না, আমার সাওয়ালরে কেন ভালো স্কুলে দিলাম না, আমার সাওয়ালকে কেন সরকারি স্কুলে দিলাম, আমার সাওয়াল আমি বুঝবো, বেটাগুলো তোরা কে ডারে এত এসে কথা কয়। যাই হোক, যেটা বলছিলাম, দেখো খোকার গঙ্গা স্নান, হ্যাঁ গঙ্গা স্নানটা কিন্তু খুব মানে আছে। তার মানে ওর লাইফে যেসব কেস কামারি ঝুলছিল সব কি এন্ডিং পেন্ডিং হয়ে গেছে, মানে সব এন্ডিং হয়ে গেছে না পেন্ডিং হয়ে গেছে বুঝতে পারছি না। এত আনন্দে গঙ্গা স্নান উদ্ধার হয়েছে কেস থেকে, কি কেস থেকে সেটা তো আমাদের বলেনি খোলসা করে। তো ভালো বলতে হয়, সমস্ত কেস থেকে যদি মুক্তি হয়ে যায়, মানে টিনু দিয়ে দিয়েছে, তো তারপর গঙ্গা স্নান করে ফেলেছে, ভাবো তাহলে বিশাল ব্যাপার। কিন্তু তারপরেই চলে এলো ভিউয়ার্সদের নিয়ে কথা। অ্যাকচুয়ালি না, এই যে এই কথাগুলো কেন বলেছে জানো, তার কারণ চারিদিকে দেখছে কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট, ওদের ভিডিওতে লোক আলাদা করে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। খোকার টিনুর দুজনের ভিডিওতেই ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, কারণ ওদিকে হাদন হাতি ওরা কন্টেন্ট দিচ্ছে, এদিকে বড় চ্যানেল রোজ বসে পড়ছে পাট পেরে, আচ্ছা ওদিকে বড় চ্যানেলের ননদ সেও বসে পড়ছে, ভালো কথা। এইবার আমাদের ম্যান্ডি রানী সেও চলে এসছে, কেউ বাদ নেই, কারণ এই বলদ ছাড়া কেউ এইসব রুটি বেলা, রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, খাওয়া দাওয়া এইসব দেখাইয়া যারা ভিডিও করে ব্লগিং, মানে যে পিওর ব্লগ তোমরা যেটা কও, বলদ 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 তারাই দেখায়। কিন্তু যারা একটু চালাক চতুর, মালটা কামানোর ধান্দায় থাকে, তারা কিন্তু এইসব বলদামি করে না, একেবারে সুরত কইরা গিয়া পাবলিক করে, ফ্যামিলি কেচ্চা। আর কখনো কখনো তোমরা এটা জেনে না রাখবা, এই যে পাবলিক করে যেগুলো ফ্যামিলি কেচ্চা, এগুলো সবই গট আপ সেট আপ কেস, তাই লজ্জা হওয়ার কিছু নেই, বুঝতে পেরেছো? যেমন তোমাদের একটা উদাহরণ দিই, আগে দেখবে গায়ের সঙ্গে একেবারে লাগানো স্ল্যাক্স পাওয়া যেত, তার উপরে অল্প বিস্তর ছোট ড্রেস পরে লোকে ওই নাচ ফাচ করতো, এইসব মানে স্কিনের কালারের গুলো পরতো। এবার দূর থেকে তোমার মনে হবে ছোট ছোট ড্রেস, এগুলো অসভ্যতামো লাগছে, খুব বাজে লাগছে দেখতে, এরকম মনে হবে। কিন্তু যে পড়েছে সে তো জানে আমি একটা ভালো সুন্দর স্ল্যাক্স পরে নিয়েছি স্কিন কালারের, তার উপরে আমি যদি এরকম শর্ট ড্রেস পরে দেখতে খারাপ লাগলো, আলটিমেটলি আমার সব ঢাকা, তাই তো? তাহলে আমি জানি, তাহলে আমার লজ্জার কিছু নেই, তাহলে আমি দেখাতেই পারি। কিন্তু যারা দেখছি ইস এমা ছিছি কি ড্রেস পরেছি, ইস কি ছোট ছোট ড্রেস, ভিতরে যেটা আছে সেটা তো দেখতে পাচ্ছে না দূর থেকে, তাহলে তুমি ভাবতেই পারো অনেক কিছু। কিন্তু আমি কি করছি আমি জানি, তো আমি তালি দিয়ে দুজনে মিলে ননদ বৌদি আলাদা আলাদা গিয়া শপিং চৈত্র সেলের করতেছি, কেউ জুতো কিনতেছে, কেউ জামা, কেউ এই এডা সেরা, কিন্তু বলতেছে কি তোমাদের যখন পয়সা ছিল কম কেনছো, এই সেই হ্যান ত্যান। আবার এও বলতেছে, আচ্ছা ম্যান্ডি উফ সে তো গ্রেট গ্রেট গ্রেট, স্যান্ডির নাকি এত ক্ষমতা হয়েছে ম্যান্ডির উপরে সরি ঘোরাবে, কারণ সম্ভব এইটা ম্যান্ডির আলোয় আলোকিত হয় আমাদের স্যান্ডি দাদা, আর ফুস কইরা থাকে, সে নাকি ম্যান্ডির উপরে কথা কইবে। এত এত লোকের সঙ্গে ম্যান্ডির ঝামেলা হইলো, আবার সোয়াগ হইলো, স্যান্ডি অনেকগুলোতেই রাজি ছিল না, আমাদের কাছে খবর আছে, কিন্তু স্যান্ডি স্পিকটি নট, কিছু কথা কইতে পারেনি, এটা কি জানো না? তাহলে স্যান্ডির এত হিম্মত নেই। যাই হোক, ছুগার 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 করে করে স্যান্ডি কদিন খুব ভোগাইতেছে, শুধু কয় আমায় হাঁটতে হবে, আমায় জেম করতে হবে, আমাকে ডিম সিদ্ধ খাইতে হইবে, তারপরে তোমার কুসুম ভাত, খাসির মাংস ভাত, সমস্ত ভাত, জীবনে সব বাদ আর টেনশন শুরু। আরে ভাই তোর সুগার কি করে কমবে? সুগারের মেন প্রবলেমই হচ্ছে টেনশন, টেনশন ফ্রি সুগার ফ্রি, এমন দেখ কোনো টেনশন নাই, বিন্দাস লাইফ, আর যাই হয় হবে, একদিন তো যাইতে হইবই, তো এখন দেয় সবসময় ভয়, যাইতে হইব যাইতে হইব যাইতে হইব, কি লাভ আছে ভাই? এইখানে সারা জীবনের মতো মানে আমরণ, হ্যাঁ সবাই থাকতে পারে, কিন্তু তারপর সারা জীবনের মধ্যে এখানে কেউ থাকতে পারে না, তাই যাইতে হইবই। হ্যাঁ ভোগ চোখ আছে তাই শরীরের যত্ন নেওয়া উচিত, তা বলি এইরকম। যাই হোক, ম্যান্ডি নাকি ক্লাস 1-2 এর বাচ্চা পড়াইতে পারবে না, উঁচু ক্লাসে উঠছে বলে ম্যান্ডি
তুই তো গেছিলিস নাকি এইচএস পর্যন্ত, তাহলে কি হইল? কিছুই কি শিখিসনি? এইচএস না 11 পর্যন্ত পড়তেছিলিস? বাবা রে বাবা। অ্যাকচুয়ালি ম্যান্ডির তখন সিনেমা দেখা পাইছে, বুঝলে কিনা? তাই মাইয়ার যখন এইখানে ওইখানে দুটোই পড়া হয়ে গেছে, এবার টিভি চাইলা এ বসবে। কিন্তু এইটা স্যান্ডি বাচ্চাচ্ছে, বলছে বইটা নিয়ে বসো। কেন রে ভাই স্যান্ডি, তোর যদি মাইয়ারে পড়ানোর ইচ্ছা হয় ওই ঘরে গিয়া পড়াইতিস। আহারে সারাদিন কত পরিশ্রম করে আমাকে ম্যান্ডি। হ্যাঁ করে করে ম্যান্ডি পরিশ্রম করে, কারণ ম্যান্ডি জানে, ট্রিক্স জানে কিভাবে ইনকাম করতে হয়, আর তার জন্য পরিশ্রমও করে, বুদ্ধিও চালায়, আলটিমেটলি পয়সা ইনকাম করে। তাহলে এইটুকুনি তো এন্টারটেন করতেই পারে না? আর বাচ্চাকে তুই দেখবি সারাক্ষণ সুগার সুগার করে মাথা খারাপ হয়েছে। যাই হোক, এইসব কথা ছাড়ো। যেটার কথা হচ্ছে আমাদের খোকু, সে কিন্তু বলছে আমিও বাদ যাব না। ঝগড়া আমার সাথে কারণ নাই, আমি পারিবারিক কেচ্চার দেখাতে পারবো না, কারণ যা বেচার আমি 2 বছর ধরে বেচা গেছি বউয়ের এতে। এবার অনেকেই তেরে বুড়ে আসবে, ওর বউ কি কিছু করে নাই? কে বলছে? আমি কি বলছি কিছু করে নাই? করছে। কিন্তু এই জন্য সেই কথাগুলো বেচতে হয়? ঠিক আছে বাপু, 2 বছর ধরে বেচছে, এবার আর বেসনের কিছু নাই, কত বেচবে, সব তো গেছে। এখন কি করছে? এখন অন্য কথা, এখন চাওয়ালের কথাটা, যেইটা হয়তো কেউ জিজ্ঞাসাই করে নাই, সেইটা তুইলে আমাকে খোকায় সারপ্রাইজ দিতাছে। বলছি কেন গো, ডিপিএসে পড়ালেই মানুষ হয়, সরকারি স্কুলে পড়ালে মানুষ হয় না? আলটিমেটলি দেখো, আমাদের খোকা ওর ছেলেরে সরকারি স্কুলেই ভর্তি করবে, তাই জন্যে। আর বাই দাও, তোমরা ওর মায়ের নামে কি কইছো? মা এত খাটে কাটে ওসা কাটে, মা শোনে না। ভোর 4টে থেকে ওইটা সারাদিন কাজ করে, তারপর রিলিফের জন্য নাতির স্কুলে গিয়া বসে থাকে। এই যে দুটো গল্প আড্ডা ওনারও তো লাগে, ওই রিল্যাক্সেশনের জন্য যায়, বুঝলে কিনা? আর তারপরে ওইখানে গিয়া সময় একটু কাটায় ঠাটায়, তো ওইটাই মায়ের রিল্যাক্সেশন, ওই সময় বসতে পারে। আর না হলে সারাক্ষণ হাত পা চালাইয়া রাখে, বুঝলে কিনা? আর আমার এই যে যেটা কইছো, ওইটা হাঁটা পথ, বাইক ফাইক লাগে না, একদম কাছাকাছি পথ। আর আমি কি যাব ওইখানে? মাইয়াদের আড্ডা, ওখানে সবাই বাচ্চাদের নিয়ে মায়েরা বসে থাকে, সেখানে আমার যা যায়। আগে যে স্কুলটায় দিছিলাম সেটার জন্যে বাবুরে যাইতই, তো আমি যাইতাম, ভালো লাগতো না আমার আসলে। ওখানেও তো মাইয়ারা ভর্তি সরগোল, বুঝতেই পারো, স্কুল পাঠশালায় যাওয়া হয়, তার জন্য ভাল লাগতো না। আর এখন বাবুরও প্রচুর কাজ আছে, তাই এই স্কুলে নিয়ে আসলাম। মা গিয়া একটু বসে থাকলো, একটু সবার সঙ্গে গল্প করলো, ওর পড়াশোনা হইয়া গেল, তারপরে নিয়ে চলে এলো। তোমরা বলতেছো মায়ের প্রচুর খাটুনি হইতেছে, মা এটারে খাটুনি মনেই করে না। মা চায় যে নাতির সঙ্গে 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 থাকবে, আর নাতিকে টেক কেয়ারটা সেই লেভেলের করবে। ওই জন্য মাই যা ইচ্ছা করে, মারে আমি খাটাই না। আর মা থাকতে পারে না না কাজ কইরা, এত কাজ পাগল, বুঝলে? আর আমি কি করে যাব? আমার তো কাজ আছে, এডিটিং করা, ভিডিও ছাড়া, ঠিক আছে? তোমরা বোঝো না, এগুলো প্রচুর কাজ। আর ওই সময় তো আমি করি না, যে সময় ছেলে স্কুল। আমার কি ছেলেরে নিয়ে ওইখানে করলে করে বসে থাকলে হইব? ওইটার জন্য তো মারে রাখছি, তোমরা যে কি বলো। তাই হোক, আমার প্রচুর কাজ থাকে, নানা কাজ, তোমরা দেখতে পাও না। আমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে জানি, আর করিও। আমার মা সাক্ষী দিছিল না কদিন আগে, তোমাকে কি কইছি? আমার মা আছে পাশে, আমার সমস্ত আপদ বিপদ, আমার সমস্ত সময় আমার মা আমাকে সাপোর্ট করছে, বলেছি তো। আর সেদিনও তো তোমাদের সামনে বললাম, কে কে বলেছে আমার সাওয়াল রে পড়াশোনা করে না? এই তো করছে সব পড়াশোনা, ঠিক আছে? পড়াশোনা না মানে সমস্ত কাজকর্ম। আর তারপরে আমি তো আসি, আমার ছেলে সব কাজ করে, সব কাজ জানে, আমার বড়। কিন্তু তোমরা দেখতে পারো 20 মিনিটের ভিডিওতে কি দেখবা? তো সেই জন্যে মা দেখতে, মানে মা বলছিল, ছেলের হয়ে সাপাই গাইছিল। তো ছেলে তোমাদের বলেছে এই কথাটা যে ভাই আমি কাজ করি, আর আমার তখন অনেক কিছু কাজ থাকে, তাই ছেলের স্কুলে গিয়া বসে থাকা আমার সময় নাই। আর তাছাড়া ওই সময় মাইয়া গভীর হয়, ওইটাও আমার পছন্দ হয় না। দ্বিতীয় কথা, এই জন্যই তো সেওয়ালের কাছে কাছে নিয়ে আইসি, যাতে মা গিয়া বসে থাকতে পারে, বাইরে যাতে কিছু পিএনপিসি না হয়, যা হবে ঘরের ভেতরে হয়, এটার জন্যে তো বুঝছি। আর যারা বলতাছো যে ওরে ডিপিএসে বাচ্চারে ভর্তি করতে, তারা কি আকাট? ও করবে ছেলেরে ডিপিএসে ভর্তি? ও ডিপিএস উচ্চারণ করতে গেলেই তোর দাঁত ভেঙে যাবে, ইঞ্জিরি উচ্চারণ করতে গেলে। তোমরা বলছো কি ডিপিএসে করতে? ডিপিএসে ছেলে মেয়েকে পড়াতে গেলে মা বাবার পেটে বুদ্ধি লাগে, বিদ্যাও লাগে, সেটা আছে। পয়সা তো পরের কথা, পয়সা থাকলেই কালচার হয় না বাবু, পয়সা থাকলেই স্ট্যান্ডার্ড হয় না।
পয়সা থাকলেই আপডেট হয় না, পয়সা থাকলেই খুব হাইপাই স্ট্যান্ডার্ডে পৌঁছানো যায় না। হ্যাঁ, তোদের পয়সাই আছে ইউটিউব করে, আর কিছু নাই। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাকেও কেমন লাগলো ভালো কইরা জানাইবে। ভালো লাগলে লাইক করবা, পাশে রাখবা, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা ওতে অবশ্যই বাজিয়ে দিবে। টাটা।